একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাস, ভালোবাসা আর পারস্পরিক সম্মানের ওপর। কিন্তু যখন হঠাৎ করে আচরণ বদলে যায়, কথা কমে যায়, দূরত্ব বাড়তে থাকে, তখন মনে সন্দেহ জায়গাটা অস্বাভাবিক নয়। অনেক সময় মানুষ সরাসরি কিছু বলে না, কিন্তু তার আচরণ অনেক কিছু বলে দেয়। ছোট ছোট পরিবর্তন, অদ্ভুত গোপনীয়তা, অকারণ রাগ, অচেনা ব্যস্ততা, সব মিলিয়ে মনে হতে পারে কিছু একটা ঠিক নেই। তবে মনে রাখবেন, প্রতিটি পরিবর্তনই পরকীয়ার প্রমাণ নয়। জীবনের চাপ, মানসিক কষ্ট, ব্যক্তিগত হতাশা, এসব কারণেও আচরণ বদলাতে পারে। কিন্তু যদি কিছু লক্ষণ বারবার ধারাবাহিকভাবে ও অস্বাভাবিকভাবে দেখা যায়, তাহলে চোখ বন্ধ করে না থেকে সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। আজ আমরা এমন কিছু লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো হঠাৎ দেখা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা দরকার। সিদ্ধান্তে পৌঁছানোর আগে বুঝে নিন, যাচাই করুন, তারপর পদক্ষেপ নিন। নাম্বার 1, হঠাৎ গোপনীয়তা বেড়ে যাওয়া। যে মানুষটি আগে আপনার সামনে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করত, হঠাৎ করে যদি সব কিছু লুকাতে শুরু করে, তাহলে সেটা স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করতে পারে। ফোন সবসময় সাইলেন্ট বা লক করে রাখা, মেসেজ বা কল এলে অন্য ঘরে চলে যাওয়া, সোশ্যাল মিডিয়া ব্যবহারে অতিরিক্ত সতর্কতা, পাসওয়ার্ড হঠাৎ পরিবর্তন করা। আগে যদি এসব বিষয় খোলামেলা থাকতো আর হঠাৎ করে গোপনীয়তা বেড়ে যায়, তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়ার নয়। তবে এটাও মনে রাখতে হবে, কখনো কখনো ব্যক্তিগত স্পেসের প্রয়োজন, অফিসের গোপনীয় কাজ বা মানসিক চাপের কারণেও মানুষ নিজেকে কিছুটা গুটিয়ে নিতে পারে। তাই সরাসরি অভিযোগ না করে শান্তভাবে জিজ্ঞেস করুন, তোমার মধ্যে কিছু পরিবর্তন দেখছি, সব ঠিক আছে তো? বিশ্বাস নষ্ট না করে সত্য জানার এটাই সবচেয়ে বুদ্ধিমানের উপায়। নাম্বার 2, আচরণে অস্বাভাবিক পরিবর্তন। একজন মানুষ হঠাৎ করে পুরোপুরি বদলে যায় না, কিন্তু ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন দেখা দিতে পারে। যদি দেখেন আপনার স্ত্রী আগের মতো নেই, ছোট ছোট বিষয়েও রাগান্বিত হচ্ছে বা অকারণে দূরে সরে যাচ্ছে, তাহলে বিষয়টি লক্ষ্য করার মতো। অল্পতেই রেগে যাওয়া বা তর্ক শুরু করা, আপনার সাথে কথা বলতে অনীহা, আগে যেখানে সময় দিত এখন অজুহাত দেওয়া, আপনার প্রশ্ন এড়িয়ে যাওয়া। কখনো কখনো অপরাধ বোধ বা মানসিক দ্বন্দ্ব থেকেও মানুষ অস্থির হয়ে যায়, যা আচরণে প্রকাশ পায়। আবার সম্পর্কের ভেতরে জমে থাকা অভিমান বা অপূর্ণতাও এমন পরিবর্তনের কারণ হতে পারে। তাই প্রথমে বুঝতে চেষ্টা করুন, এটা কি সত্যিই সন্দেহজনক কিছু, নাকি সম্পর্কের ভেতরে কোনো না বলা কষ্ট জমে আছে। অভিযোগ নয়, অনুভূতি দিয়ে কথা বলুন, তাহলেই অনেক অজানা সত্য সামনে আসতে পারে। নাম্বার 3, সাজগোজ ও রুটিনে হঠাৎ বড় পরিবর্তন। যদি হঠাৎ করে তার দৈনন্দিন জীবনযাপন ও সাজগোজে বড় পরিবর্তন দেখা যায়, সেটাও অনেক সময় প্রশ্ন তৈরি করতে পারে। আগের চেয়ে অনেক বেশি সময় ধরে সাজগোজ করা, নতুন পোশাক, পারফিউম বা স্টাইলের প্রতি হঠাৎ আগ্রহ, নিয়মিত বাইরে কাজ আছে বা অজানা ব্যস্ততা, সময় মতো বাসায় না ফেরা বা সময়ের হিসাব না মেলা। যখন এসব পরিবর্তন আপনার সাথে শেয়ার না করে গোপনে হয়, তখন সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। তবে এটাও মনে রাখবেন, একজন নারী নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, মানসিক পরিবর্তনের কারণে বা নিজের ভালো লাগার জন্য নতুনভাবে নিজেকে গুছিয়ে নিতে পারে। তাই শুধুমাত্র সাজগোজকে পরকীয়ার প্রমাণ ভাবা ঠিক নয়। পরিবর্তনের পেছনের কারণ বোঝার জন্য খোলামেলা ও শান্ত আলোচনা সবচেয়ে কার্যকর উপায়। নাম্বার 4, শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি করা। একটি দাম্পত্য সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো মানসিক ঘনিষ্ঠতা। যদি হঠাৎ করে সেই ঘনিষ্ঠতা কমে যায়, দূরত্ব তৈরি হয়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার প্রয়োজন আছে।
আগের মতো কথা বলতে না চাওয়া, ব্যক্তিগত বিষয় শেয়ার না করা, শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা, একসাথে সময় কাটানোর আগ্রহ কমে যাওয়া। যখন একজন মানুষ মানসিকভাবে দূরে সরে যায় তখন সম্পর্কের উষ্ণতা কমে আসে, তবে এর মানে সবসময় পরকীয়া নয়। অনেক সময় মানসিক চাপ, অবসাদ, দাম্পত্যে অপূর্ণতা বা না বলা কষ্ট থেকেও এই দূরত্ব তৈরি হয়। তাই সন্দেহ বাড়ানোর আগে নিজেকে প্রশ্ন করুন, সম্পর্কে কি আগে থেকেই কোনো ফাঁক তৈরি হয়েছিল? দোষারোপ নয়, সংযোগ ফিরিয়ে আনার চেষ্টা করুন, কারণ কথা বন্ধ হলে দূরত্ব বাড়ে, আর কথা বললেই অনেক ভুল বোঝাবুঝি মিটে যায়। নাম্বার 5, অতিরিক্ত প্রতিরক্ষামূলক ও অস্বাভাবিক প্রতিক্রিয়া। যখন সাধারণ প্রশ্নেও অস্বাভাবিক প্রতিক্রিয়া আসে তখন সেটি অনেক সময় ভেতরের অস্বস্তির ইঙ্গিত বুঝিয়ে দেয়। খুব সাধারণ প্রশ্নে হঠাৎ রেগে যাওয়া, কথাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, তুমি আমাকে বিশ্বাস করো না বলে বিষয় পাল্টে দেওয়া, উল্টো আপনাকেই দোষারোপ করা। কখনো কখনো মানুষ নিজের ভুল ঢাকতে এমন আচরণ করে, আবার অনেক সময় বারবার সন্দেহের চাপে পড়লেও মানুষ অতিরিক্ত প্রতিরক্ষামূলক হয়ে যায়। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার সন্দেহ কি প্রমাণভিত্তিক নাকি শুধুই অনুভূতির ওপর দাঁড়িয়ে? চিৎকার বা নজরদারি নয়, বরং সম্মান রেখে খোলামেলা আলোচনা এই পথে সম্পর্ককে ভাঙার বদলে বাঁচাতে পারে। একটা সম্পর্ক ভাঙে হঠাৎ করে না, ধীরে ধীরে অজান্তেই ফাঁক তৈরি হয়। সেই ফাঁক থেকেই জন্ম নেয় সন্দেহ, দূরত্ব আর অবিশ্বাস। আজ যে লক্ষণগুলোর কথা বলা হলো সেগুলো সতর্ক হওয়ার ইঙ্গিত হতে পারে, কিন্তু এগুলো কোনো চূড়ান্ত প্রমাণ নয়। শুধুমাত্র আচরণের পরিবর্তন দেখেই কাউকে দোষী ভাবা ঠিক নয়, কারণ মানুষ বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনারা কি একে অপরের সাথে আগের মতো কথা বলেন? মন খারাপ হলে কি পাশে বসে খোলামেলা আলোচনা করেন, নাকি নীরবতাই এখন সম্পর্কের ভাষা হয়ে গেছে? মনে রাখবেন, সন্দেহ দিয়ে সম্পর্ক বাঁচে না, আবার অন্ধবিশ্বাসেও সম্পর্ক টেকে না। প্রয়োজন হলো ভারসাম্য, বোঝাপড়া আর সৎ আলোচনা। যদি সত্যি কিছু ভুল থাকে তাহলে সাহস করে মুখোমুখি হন, আর যদি শুধুই ভুল বোঝাবুঝি হয় তাহলে আজই দূরত্ব কমানোর চেষ্টা করুন। বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগে ঠিকই, কিন্তু আগের মতো স্বচ্ছ থাকে না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝুন, যাচাই করুন, তারপর পদক্ষেপ নিন। কারণ ভালোবাসা শুধু সন্দেহ করার জন্য নয়, ভালোবাসা লড়াই করে টিকিয়ে রাখার জন্য।